নমস্কার। কি মনে হয় মুসলিম ধর্মের তৈরি করা অন্য কেউ নতুন পার্টি তৈরি করলো আর মুসলিমরা সহজে সেই পার্টিকে ভোট দিয়ে দেবে? যেমনটা দেখা যাচ্ছে এবার ২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে এমন ৩ জন মুসলিম প্রার্থী অন্য দল থেকে ভোটে দাঁড়িয়েছেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবার তৃণমূলকে সেই সমস্ত আসনগুলি থেকে পরাজিত হতে হবে। প্রথম যে প্রার্থীর কথা বলবো তিনি হলেন হুমায়ুন কবির। এর আগের বারে ভরতপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক হয়েছিলেন। এবার তিনি আম জনতা উন্নয়ন পার্টি নামে একটি দল করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লড়াই করছেন। এরপর যে মুসলিম প্রার্থীর কথা বলবো তার নাম হলো আব্দুর রহিম কাজী, যিনি আগের বারে বাদুড়িয়া কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক হয়েছিলেন, কিন্তু এবার তৃণমূল প্রার্থী না করায় তিনি অন্য দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বশেষ যে মুসলিম প্রার্থীর কথা বলবো তিনি হলেন আরাবুল ইসলাম। অতীতে বিভিন্ন ঘটনাতে তিনি তৃণমূলের হয়ে জান প্রাণ লড়িয়ে দিয়েছেন। এবার ২৬-এর বিধানসভা ভোটে তৃণমূল তাকে প্রার্থী করেনি, তাই তিনি ভাঙড় আসন থেকে আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।